কুত্তার মতো করে, মানে কুত্তার মতো করে যে রয়েছেন টাকা থেকে আল্লাহ পাক আপনাকে কুত্তার মতো করে ওখানে দান করেছে। তাহলে চিন্তা করেন যে কত শত্রু, মানে আপনি বুঝতে পারছেন। মুয়াজ্জেমের মতো এরকম ধনী লোক আপনার শত্রু কেন? চিন্তা করেন ওই বাড়িওয়ালা যে বাসায় থাকতাম ওনার সাথে রিলেশন, কার রিলেশন? ওই মুয়াজ্জেম আঙ্কেলের রিলেশন, তাই হচ্ছে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসছিলেন। মানে আমার তো ওনাকে আসা উচিত, উনি মেয়েলি বিষয় নিয়ে বাটকি জানে না শোনে না, হাজার ইয়ে করলো না, আসবেন কেন? উনি কেন আসলো? এই প্রশ্নের কেনটাই বলেন। উনি তো হাজার, আপনি যদি এখন মজিদ আঙ্কেলকে ডাকেন উনি যাবে, আপনি তো 1 লক্ষ 2 লক্ষ টাকা দিলেও যাবে না, সে যদি মনে করে যে আমার প্রয়োজন, আত্মীয় স্বজন অনেক থাকে, গরিব টরিব আত্মীয় থাকে বা বিভিন্ন কারণে ওই ভাবেন একটা মেয়েলি একটা বাসা থেকে ও তাকে বাড়িওয়ালা খেদাইতে চাইতেছে যে বাসা থেকে তুমি চলে যাও, পুলিশ প্রশাসন এসেছেন ওই জায়গা কি ওই মসজিদ আসবে? না, মসজিদের ওর মতো মুয়াজ্জিমের মতো তো মসজিদ মনে হয় এত ধনী না মসজিদ আঙ্কেল, তাহলে মসজিদ আঙ্কেল ওখানে আসবেন না, তাইলে আরো লোক আছে শহরের মানে মুয়াজ্জিমের থেকে আরো নিম্ন শ্রেণীর লোকজন আছে ওখানে, তারা যাবে না, বলবে মেয়ে লিখেছে আমাদের একটা মানি যত, তারা তো চরিত্র খারাপ হইতো। এখন কি তার সাথে শত্রুতা আছে না মিটে গেছে? মুয়াজ্জিমের সাথে আর না, আমি ওইরকম আর নাই, শত্রুতা নাই ওনার সাথে। উনির জীবন আমি দেখি না ওইভাবে, আমি দেখলাম যে ঢাকা ওই বাকি ভাই যে বাকিবুল্লাহ বাকি, এই ভাই আমাকে ছোট বোন বলতেন, এই সেইভাবে আর কি ওই জায়গা আমাকে বাসা নিয়ে দিচ্ছিলেন ভাইয়া, ওইভাবে আর কি। যাই হোক, হাজব্যান্ড না থাকলে বুঝেন না, পুরুষ মানুষ না থাকলে, আমি বলছি মহিলাকে হাজবেন্ড না থাকলে তার পায়ে পায়ে দেবো। এই যে সুন্দর কথা কইছেন। হ্যাঁ, যারা বুঝে তারা, ওই যারা মূর্খ না, হ্যাঁ যারা মূর্খ তারা বলে কি যে দোষ এই মহিলা খারাপ, আর যারা মার্জিত শিক্ষিত তারা কখনো বলে না যে এই মহিলার দোষ আছে। যাদের পুরুষ মানুষ না থাকে তাকে পায়ে পায়ে দেবো, অনেক পায়ে পায়ে। এখন কেস আছে কয়টা? এখন আমার 2টা কেস আছে। এখন আমি চাইতেছি যে আমি কেস